পটুয়াখালীতে সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে দাম কমেছে নদ নদী এবং সামুদ্রিক মাছের কেজি প্রতি কমেছে 20 থেকে 200 টাকা পর্যন্ত। এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 2 টাকা। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়া মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কঙ্কন কর্মকার। শুরুতে যাচ্ছে জসিমের কাছে। জসিম, সরবরাহ অনুযায়ী বাজারে মাছের দাম কেমন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শম্পা, আপনি জানেন যে এখন কিন্তু বঙ্গোপসাগর সহ সকল নদ নদীতে মাছের উপস্থিতি বেশি রয়েছে। কেননা এখন পূর্ণিমা মৌসুম চলছে। এই পূর্ণিমার তিথিতে সমুদ্র এবং নদ নদীতে মাছের সরবরাহ বাড়ে এবং জেলেদের জালেও কাঙ্ক্ষিত মাছের দেখা মেলে। সে কারণে সরবরাহ বেশি থাকায় মাছের দাম কেজিতে 20 থেকে 200 টাকা পর্যন্ত কমেছে। আজকে পাইকারি নাচনাপাড়া মাছ বাজারে আমরা দেখেছি 700 গ্রাম ওজনের যে ইলিশ তা আজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকা। এখানে প্রতি কেজিতে কমেছে 200 টাকা। এছাড়া যে 500 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো বিক্রি হয়েছে 1200 থেকে 1400 টাকা পর্যন্ত, সেখানেও কমেছে 200 টাকা প্রতি কেজিতে। এছাড়া 400 গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো আজ বেচা বিক্রি হয়েছে 650 থেকে 700 টাকা। এখানে প্রতি কেজিতে কমেছে 100 টাকা। এছাড়া রুই কাতল প্রতি কেজি বিক্রি হয়েছে 230 থেকে 320 টাকা পর্যন্ত। এখানে কমেছে প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা। এবং সিলভার কাপ মাছ 160 টাকা বিক্রি হচ্ছে, এখানে কমেছে প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা। এছাড়া তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 টাকা পর্যন্ত, এখানে প্রতি কেজিতে কমেছে 20 টাকা। কোরাল বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকা, এখানে কমেছে 50 থেকে 60 টাকা প্রতি কেজিতে। পোয়া মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকা আকার ভেদে, এখানেও প্রতি কেজিতে কমেছে 50 টাকা। এছাড়া অন্য বৈরাগী মাছ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা, এখানে বেড়েছে মাত্র 20 টাকা। এছাড়া পাঙ্গাস 150 থেকে 160 টাকা অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। এছাড়া চিংড়ি বিক্রি হচ্ছে 480 থেকে 800 টাকা পর্যন্ত, এখানে প্রতি কেজিতে কমেছে 50 থেকে 100 টাকা। তো এখানকার যে বিক্রেতারা তারা বলছেন যে মাছের সরবরাহ থাকায় মাছের দামটা কমেছে এবং ক্রেতারাও মাছ ক্রয় করে স্বস্তি প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। পটুয়াখালীর কলাপাড়া মাছ বাজার থেকে মাছের খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ। এবারে যেতে চাই দিনাজপুরের সহকর্মী কঙ্কন কর্মকারের কাছে। কঙ্কন, জানাবেন বাজারে চালের দাম 1 থেকে 2 টাকা করে কমেছে, এতে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আপনি জানেন যে দেশে দেশে যে কয়েকটি জেলায় সারপ্লাস চাল উৎপাদন হয় তার ভিতরে দিনাজপুর কিন্তু অন্যতম। বলা যায় যে আপনার গেল নভেম্বর এবং ডিসেম্বর যখন দিনাজপুরে ধান কাটা এবং মাড়াই শুরু হয় তখন থেকেই কিন্তু বলা যায় যে দিনাজপুরের চালের বাজার অনেকটাই অস্থির এবং গেল প্রকারভেদে মোটা, চিকন এবং যে বাসমতি চাল সব চালেরই দাম কিন্তু কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে 1 টাকা 2 টাকা থেকে শুরু করে বাসমতি চালের ক্ষেত্রে কোনো কোনো চালের দাম কিন্তু কেজিতে 13 টাকা পর্যন্ত কমেছে, এমনটাই বলছেন। আপনাকে যদি একটু আমি চালের বাজারটা যদি আজকে একটু বলি, আমি এখন আছি দিনাজপুরের বাহাদুর বাজার যে পাইকারি যে চালের বাজার সেখানে অবস্থান করছি এবং সেই বাজারের যে আজকে চালের দাম সেটি একটু আপনাকে জানিয়ে দেই যে 28 যে চালটা, যেটি মোটামুটি বলা যায় যে সবচেয়ে বেশি বিক্রি হয়, সেটি আজকে বাজার দর 60 টাকা প্রতি কেজি, যেটা সপ্তাহখানেক আগে ব্যবসায়ীরা বলছেন এটি 65 টাকা কেজিতে বিক্রি হতো। 29 এটিও 3 টাকা কমেছে, ব্যবসায়ীরা বলছেন এটি 55 টাকা এখন বিক্রি হচ্ছে, এটি আগে দাম ছিল এটি 58 টাকা। আর সুমন স্বর্ণ এবং দুটি স্বর্ণ যেটি মোটামুটি অনেক কম দামি চাল, এটি কেজিতে 2 টাকা থেকে 3 টাকা কমেছে। আর সবচেয়ে বেশি এবং এটি 13 টাকা কেজি কমেছে। এই ছিল মোটামুটি দিনাজপুরের চালের বাজার।